মা, তোমার হাতের রান্নার সুগন্ধ আমার হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছে গু। সকালে রান্নাঘরে গরম মসলা ভাজছিলাম। গোটা বাড়ি সুগন্ধে ভরে গেছে। ছেলে অফিস যাওয়ার তাড়ায় রান্নাঘরে এলো। কিন্তু হঠাৎ থমকে দাঁড়াল। মা, এই সুগন্ধ আমাকে মাতাল করে দিয়েছে। কিন্তু এটা শুধু মসলার গন্ধ নয়, তোমার স্পর্শের জাদু গু। আমি অবাক হয়ে ফিরলাম। ছেলে আমার দিকে অন্যরকম চোখে তাকিয়ে। তুই কি বলছিস? সে কাছে এসে দাঁড়াল। মা, আমি বুঝে গেছি। তুমি যখন রান্না করো তখন শুধু খাবার বানাও না, ভালোবাসা বানাও। আর সেই ভালোবাসায় আমি আসক্ত হয়ে গেছি গু। চুলার আগুনের তাপ আমার মুখে লাগছিল। কিন্তু ছেলের কথায় আরও বেশি গরম অনুভব করলাম। আমি চাই এই রান্নাঘর আমাদের দুজনার হোক। তুমি আমার স্ত্রী হিসেবে রান্না করো, আর আমি তোমার স্বামী হিসেবে সেই খাবার খাই। মসলার ঝাঁঝে আমার চোখ জ্বালা করছিল নাকি ছেলের কথায়? তুই কি পাগল হয়ে গেছিস? মা, পাগলামি হলেও সত্য। আমি তোমাকে বিয়ে করতে চাই। প্রতিদিন সকালে এই রান্নাঘরে তোমার সাথে শুরু করতে চাই আমার দিন। হাতের খুন্তি থেকে পড়ে গেল। ছেলে তুলে দিল, কিন্তু তার চোখের দৃষ্টি আগের মতো নেই। তুমি ভেবে দেখো মা, আমরা সুখী হব গু। চুলার আগুন নিভিয়ে দিলাম, কিন্তু মনের আগুন জ্বলতে থাকল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শিউলি সরকার। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রবিন সরকার, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, অভি আর রিমা। অভি ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। এমন একটা ঘটনা ঘটেছিল আমার জীবনে, যেটা আজও ভাবলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। অভি তখন সবেমাত্র ২১ হয়েছে। আমার রান্নাঘরে একটা অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করল। প্রতিদিন সকালে মসলা ভাজার সময় অভি কী করে যেন আমার পাশে এসে দাঁড়াত। তার চোখে একটা অদ্ভুত চাহনি। আমি প্রথমে ভাবলাম হয়তো খিদে পেয়েছে তাই রান্নাঘরে আসছে। কিন্তু না, ব্যাপারটা অন্যরকম ছিল। সে আমার রান্নার গন্ধে কি যেন পেয়ে যাচ্ছিল। একদিন তো সে আমাকে বলল, মা, তোমার হাতের রান্নার সুগন্ধ আমার মাথা ঘুরিয়ে দেয়। আমি হেসে বললাম, ওরে বাবা, তুই তো দেখি কবি হয়ে গেছিস গু। কিন্তু দিন যেতে লাগল, অভির আচরণ আরও অদ্ভুত হতে থাকল। সে আমার রান্নার সময় রান্নাঘরেই থেকে যেত। আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করত। একদিন তো সে বলল, মা, তুমি কি জাদু করো যে এত সুন্দর মসলা ভাজতে পারো? আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। অভি আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন আমি তার মা নই, আমি কে যেন অন্য কেউ। তার এই আচরণে আমি অস্বস্তি বোধ করতে শুরু করলাম। একদিন রবিন অফিস গেছে, রিমা স্কুলে গেছে। বাড়িতে শুধু আমি আর অভি। আমি রান্নাঘরে মসলা ভাজছি। অভি এসে আমার পেছনে দাঁড়াল। আমি তার উপস্থিতি টের পেলাম, কিন্তু কিছু বললাম না। হঠাৎ সে আমার কাঁধে হাত রাখল। মা, তুমি জানো আমি কি ভাবছি? আমি ঘুরে তাকালাম। কি ভাবছিস? আমি ভাবছি, তুমি যদি আমার বয়সী হতে তাহলে আমি তোমাকে বিয়ে করতাম গু। আমার মুখ থেকে কোনো কথা বের হল না। খুন্তি হাত থেকে পড়ে গেল। মা, তুমি এত সুন্দর, এত যত্নশীল। কোনো মেয়ে তোমার মতো হতে পারবে না গি। অভি, তুই কি বলছিস? আমি তোর মা গু। জানি তুমি আমার মা। কিন্তু মাঝে মাঝে ভুলে যাই। তোমাকে আমার স্ত্রী মনে হয় গ। আমি হতভম্ব হয়ে গেলাম। এ কি শুনছি আমি? আমার ছেলে আমাকে নিয়ে এমন কথা ভাবছে। অভি, তুই ঠিক আছিস তো? মা, আমি কখনো এত ভালো ছিলাম না। তুমি যখন রান্না করো আমার মনে হয় তুমি শুধু আমার জন্যই রান্না করছ, অন্য কারো জন্য নয় গ। আমি চুলা বন্ধ করে দিলাম। ব্যাপারটা গুরুতর হয়ে উঠছে। অভি, তুই একটু বিশ্রাম নে। আমার মনে হচ্ছে তুই পড়াশোনার চাপে আছিস গে। না মা, এটা পড়াশোনার চাপ নয়। এটা ভালোবাসার চাপ। ভালোবাসার চাপ? আমার ছেলে কি বলছে? মা, তুমি আমার সাথে একটা কথা বলবে? বল। তুমি কি আমাকে শুধু ছেলে হিসেবে দেখো নাকি একজন পুরুষ হিসেবেও দেখো? আমি আর পারলাম না। এ কি প্রশ্ন করছে আমার ছেলে? অভি, তুই আমার ছেলে।
আমি তোকে ছেলে হিসেবেই দেখি। তুই কি এমন সব কথা বলছিস? মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি তোমাকে দেখলেই মনে হয় তুমি আমার স্ত্রী। আমি তোমার সাথে ঘর সংসার করতে চাই। তোমার সাথে জীবন কাটাতে চাই। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এ কি শুনছি আমি? মা, তুমি রাগ করে গেছ? না, আমি রাগ করিনি। কিন্তু তুই যা বলছিস সেটা ঠিক নয় গে। কেন ঠিক নয় মা? আমি তো তোমাকে ভালোবাসি। তুই আমাকে মা হিসেবে ভালোবাসিস। এটাই স্বাভাবিক। না মা, এটা শুধু মার প্রতি ভালোবাসা নয়। এটা একজন নারীর প্রতি ভালোবাসা। আমি বুঝতে পারছিলাম অভি মানসিকভাবে একটা সমস্যায় পড়েছে। হয়তো বয়সের কারণে, হয়তো হরমোনের সমস্যা। অভি, তুই একটা কাজ কর। ডাক্তারের কাছে যা। কেন মা? আমি তো ভালো আছি। তুই হয়তো মনে করছিস ভালো আছিস। কিন্তু তুই যা বলছিস সেটা স্বাভাবিক নয় গে। মা, তুমি আমাকে বিশ্বাস করো না? করি। কিন্তু তুই যা অনুভব করছিস সেটা ঠিক নয় গে। হঠাৎ অভি আমার কাছে এসে দাঁড়াল। খুব কাছে। মা, তুমি কি আমাকে ছুঁয়ে দেখবে? কি? তুমি আমার মুখে হাত দাও। দেখো আমার জ্বর আছে কি না। আমি তার কপালে হাত দিলাম। জ্বর নেই। কিন্তু সে আমার হাত ধরে ফেলল। আস্তে আস্তে তার মুখের কাছে নিয়ে এলো। মা, তোমার হাতের গন্ধ আমার পাগল করে দেয়। আমি হাত সরিয়ে নিলাম। অভি, তুই নিজেকে সামলাও। মা, আমি তোমাকে চুমু দিতে পারি? কি বললি? শুধু কপালে একটা চুমু। আমি পিছিয়ে গেলাম। অভি, তুই কি করছিস? মা, আমি তোমাকে ভালোবাসি। এই বলে সে আমার দিকে এগিয়ে এলো। আমি দ্রুত রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। কিন্তু সে আমার পিছু নিল। মা, তুমি কোথায় যাচ্ছ? অভি, তুই আমাকে একা থাকতে দেখি। মা, আমি কিছু ভুল করেছি? হ্যাঁ, তুই ভুল করেছিস। তুই আমার ছেলে। আমি তোর মা। এর বাইরে আমাদের আর কোনো সম্পর্ক নেই। কিন্তু মা, আমি তোমাকে দেখলেই। যা অভি, তুই তোর রুমে যা। সে চুপ করে গেল। তারপর আস্তে আস্তে তার রুমের দিকে চলে গেল। আমি একটা চেয়ারে বসে পড়লাম। কি হচ্ছে আমার সাথে? আমার ছেলে কি এমন আচরণ করছে? বিকেলে রবিন অফিস থেকে ফিরল। কি হয়েছে শিউলি? তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে। আমি রবিনকে সব বললাম। রবিন শুনে অবাক হল। অভি এমন বলেছে? হ্যাঁ। আমি কি করব বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না। আমি অভির সাথে কথা বলবো। রাতে রবিন অভিকে ডাকল। অভি, তুই মার সাথে কি এমন কথাবার্তা বলেছিস? অভি কিছুক্ষণ চুপ করে থাকল। বাবা, আমি মাকে ভালোবাসি। সেটা তো স্বাভাবিক। কিন্তু তুই যেভাবে ভালোবাসার কথা বলছিস সেটা ঠিক নয়। কেন ঠিক নয় বাবা? রবিন ধৈর্য ধরল। অভি, তুই আমাদের ছেলে। তোর মা আমার স্ত্রী। তুই তোর মাকে মা হিসেবে ভালোবাসবি। আর কোনো দৃষ্টিতে নয়। কিন্তু বাবা, আমি তো মাকে অন্য চোখে দেখি না। আমি শুধু বলেছি মা খুব ভালো। ভালো বলা আর অন্য কিছু বলা আলাদা। আমি তো অন্য কিছু বলিনি। রবিন বুঝতে পারল অভি হয়তো তার কথার মানে বুঝতে পারছে না। অভি, তুই একটা কাজ কর। কয়েকদিন তোর মামার বাড়ি থাক। কেন বাবা? তুই একটু পরিবর্তনের দরকার। নতুন পরিবেশে থাকলে তোর মন ভালো হবে। অভি রাজি হল। পরের দিন সে মামার বাড়ি চলে গেল। কিন্তু অভি গেলে আমার মনে হতে লাগল কি যেন একটা কিছু নেই। রান্নাঘরে মশলা ভাজার সময় তার অনুপস্থিতি অনুভব করছিলাম। এটা কি? আমি কি অভিকে মিস করছি? না, এটা স্বাভাবিক। একজন মা তার ছেলেকে মিস করবেই। কিন্তু কয়েকদিন পর আমার মনে হতে লাগল অভি যা বলেছিল সেটা কি সত্যিই এত ভুল ছিল? সে তো আমাকে ভালোবাসার কথা বলেছিল। মায়ের প্রতি ভালোবাসা তো খারাপ কিছু নয়। কিন্তু তার ভালোবাসার ধরন একটু অন্য রকম ছিল। আমি কি ভাবছি? এসব কি চিন্তা করছি আমি? একদিন রিমা আমাকে জিজ্ঞেস করল, মা, অভি ভাই কবে আসবে? কয়েকদিন পর। তুমি অভি ভাইকে মিস করছ? কেন এমন বলছিস? তুমি রান্নাঘরে একা একা কথা বলো। আগে তো করতে না। আমি অবাক হলাম। আমি কি সত্যিই একা একা কথা বলি?
সেদিন রাতে রবিনকে বললাম অবিকে ডেকে আনো গ। কেন? ও তো ভালোই আছে গি। আমার মন খারাপ লাগছে গি। শিউলি, তুমি অবিকে নিয়ে ভাবছ কেন? আমি তো ভাবছি না গি। তাহলে কেন ডেকে আনতে বলছ? আমি কি জবাব দেব? সত্যিই তো, আমি কেন অবিকে ডেকে আনতে চাইছি? পরের দিন অবি এলো। আমাকে দেখে হেসে বলল, মা কেমন আছো? ভালো উ। কিন্তু আমি লক্ষ্য করলাম অবি আগের মতো আমার দিকে তাকাচ্ছে না। তার চোখে আগের সেই চাহনি নেই। আমার মনে হলো সে যেন আমাকে এড়িয়ে চলছে। রান্নাঘরেও সে আসছে না। আমি অস্বস্তি বোধ করলাম। আমি কি চাইছিলাম? অভি আমার দিকে আগের মতো তাকাক? না, এটা ঠিক নয়। কিন্তু তার এই উদাসীনতা আমার ভালো লাগছে না। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, অভি, তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, ভালো আছি গু। তুই রান্নাঘরে আসিস না কেন? আসবো মা গি। কিন্তু সে আসল না। আমি বুঝতে পারলাম রবিন অবিকে কিছু বুঝিয়ে দিয়েছে। তাই সে আমার কাছ থেকে দূরে থাকছে। কিন্তু আমার কি হয়েছে? আমি কেন অবির অনুপস্থিতি অনুভব করছি? আমি কি সত্যিই অবিকে মিস করছি? একদিন সকালে আমি রান্নাঘরে মশলা ভাজছি। হঠাৎ অবি এলো। মা, আমি কিছু বলতে পারি? বল উ। আমি দুঃখিত। আমি তোমাকে অস্বস্তিতে ফেলেছি গু। আমার চোখে জল এসে গেল। না অবি, তুই কোনো ভুল করিসনি গে। করেছি মা। আমি ভুল কথা বলেছি। তুমি আমার মা। আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি উ। আমি কিছু বলতে পারলাম না। মা, তুমি কাঁদছ কেন? কিছু না গি। সে আমার কাছে এসে দাঁড়াল। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও উ। আমি তার দিকে তাকালাম। তার চোখে আগের সেই অদ্ভুত চাহনি নেই। সে সত্যিই আমাকে মা হিসেবে দেখছে। কিন্তু আমার কেন মনে হচ্ছে আমি কিছু হারিয়েছি? মা, আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো তোমাকে অস্বস্তিতে ফেলব না গি। আমি তার কপালে হাত দিলাম। তুই ভালো থাকিস গু। কিন্তু সেদিন রাতে আমি ভাবলাম অবি যা বলেছিল সেটা কি সত্যিই এত খারাপ ছিল? সে তো আমাকে ভালোবাসার কথা বলেছিল। আমাকে যত্ন করার কথা বলেছিল। আমার স্বামী রবিন আমাকে কতদিন বলেছে আমি সুন্দর? কতদিন বলেছে আমার রান্নার প্রশংসা? কিন্তু অবি প্রতিদিন বলত। আমি কি ভাবছি? এসব কি চিন্তা আমার মাথায় আসছে? পরের দিন আমি লক্ষ্য করলাম অবি সত্যিই আমাকে এড়িয়ে চলছে। রান্নাঘরে আসছে না। আমার সাথে বেশি কথা বলছে না। আমার মন খারাপ হয়ে গেল। একদিন রিমা বলল, মা, তুমি আজকাল অন্যমনস্ক থাকো কেন? কিছু না গি। অভি ভাইয়ের সাথে তোমার কি হয়েছে? কিছু হয়নি তো উ। কিন্তু রিমা ছোট হলেও বুদ্ধিমান। মা, তুমি অভি ভাইকে মিস করছ? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কেন এমন বলছিস? তুমি যখন রান্না করো তখন রান্নাঘরের দরজার দিকে তাকাও। যেন কারো জন্য অপেক্ষা করছ উ। আমি কিছু বলতে পারলাম না। সত্যি কি আমি অভির জন্য অপেক্ষা করি? সেদিন রাতে রবিন বলল, শিউলি, তুমি কেমন যেন আছো গু। কেমন? উদাস উদাস গু। আমি কি বলবো? আমি নিজেই জানি না আমার কি হয়েছে। অভি কি আবার কিছু বলেছে? না গি। তাহলে? কিছু না গি। কিন্তু সত্যি কিছু না? আমার কি সত্যিই কিছু হয়নি? আমি কি সত্যিই অভির সেই কথাগুলো ভুলে গেছি? না, ভুলিনি। প্রতিদিন মনে পড়ে। মা, তুমি আমার স্ত্রী হিসেবে রান্না করো গ। এই কথাটা আমার মাথায় ঘুরপাক খায়। একদিন আমি সিদ্ধান্ত নিলাম অভির সাথে কথা বলবো। তাকে জিজ্ঞেস করব সে সত্যিই আমাকে এড়িয়ে চলছে কিনা। সকালে সবাই চলে যাওয়ার পর আমি অভির রুমে গেলাম। অভি, আমি কিছু বলতে পারি? বলো মাগি। তুই কি আমাকে এড়িয়ে চলছিস? অভি অবাক হয়ে আমার দিকে তাকালো। না তো মা। কেন এমন মনে হচ্ছে? তুই রান্নাঘরে আসিস না। আগে তো প্রতিদিন আসতি গু। আমি ভেবেছি তুমি হয়তো অস্বস্তি বোধ করবে গু। কেন অস্বস্তি বোধ করব? অভি কিছুক্ষণ চুপ করে থাকল। মা, আমি যা বলেছিলাম সেটা তো ভুল ছিল গু। কিন্তু তুই যা অনুভব করেছিলি সেটা কি মিথ্যা ছিল? অভি আরও অবাক হল। মা, তুমি কি বলছ? আমি নিজেও জানি না আমি কি বলছি। অভি, তুই সত্যি বল। তুই কি আমাকে ভালোবাসিস? অবশ্যই মা।
তুমি আমার মা গি? না, আমি সেভাবে জিজ্ঞেস করছি না গি। অভি আমার দিকে অন্যভাবে তাকালো। মা, তুমি কি জানতে চাও? তুই আমাকে একজন নারী হিসেবে দেখিস কি না গে? অভির মুখ লাল হয়ে গেল। মা, এসব কি বলছ? তুই উত্তর দেখে। মা, আমি তুই সত্যি বল গো। অভি দীর্ঘশ্বাস ফেলল। মা, হ্যাঁ। আমি তোমাকে একজন সুন্দর নারী হিসেবে দেখি। কিন্তু আমি জানি এটা ভুল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। ভুল কেন? কারণ তুমি আমার মা গি। আমি যদি তোর মা না হতাম? অভি অবাক হয়ে আমার দিকে তাকাল। মা, তুমি এমন কথা কেন বলছ? আমি নিজেও জানি না আমি কেন এমন কথা বলছি। অভি, তুই আমার কাছে এসো। সে ধীরে ধীরে আমার কাছে এলো। আমি তার মুখে হাত দিলাম। তুই সত্যিই আমাকে ভালোবাসিস? মা, তুই সত্যি বল গো। হ্যাঁ মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মতো নারী আমি আর দেখিনি গি। আমার চোখে জল এসে গেল। মা, তুমি কাঁদছ কেন? আমি জানি না গু। অভি আমার চোখের জল মুছে দিল। মা, আমি তোমাকে দুঃখ দিতে চাই না গি। তুই আমাকে দুঃখ দিসনি, বরং খুশি দিয়েছিস গু। কেন মা? কারণ তুই আমাকে একজন নারী হিসেবে দেখো। আমার স্বামী কতদিন আমাকে বলেছে আমি সুন্দর? অভি অবাক হল। মা, বাবা তোমাকে ভালোবাসে না? ভালোবাসে, কিন্তু সেটা এখন আর আগের মতো নেই গু। তাহলে? আমি অভির দিকে তাকালাম। অভি, আমি তোমাকে একটা কথা বলি? বলো মা গি। তুই আমাকে যেভাবে দেখিস সেটা আমার ভালো লাগে গু। অভির চোখ বড় হয়ে গেল। মা, তুমি কি বলছ? আমি বলছি তুই আমাকে এড়িয়ে চলিস না। আগের মতো রান্নাঘরে এসো। কিন্তু মা, বাবা বলেছে গু। বাবাকে কিছু বলতে হবে না। আমরা দুজনে জানলেই হবে গু। অভি কিছুক্ষণ চুপ করে থাকল। মা, তুমি কি বলছো যে আমি তোমাকে গু? হ্যাঁ, তুই আমাকে ভালোবাসতে পারিস। কিন্তু সেটা আমাদের মধ্যেই থাকবে গু। কিন্তু মা, এটা তো এটা ভুল কিছু নয়। তুই আমাকে সম্মান করিস, যত্ন করিস। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? অভি আমার কথা শুনে চুপ করে গেল। মা, তুমি সত্যি এটা চাও? হ্যাঁ গু। সে আস্তে আস্তে আমার কাছে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। সে আমার কপালে একটা চুমু দিল। আমার মনে হলো আমি স্বর্গে চলে গেছি। কিন্তু হঠাৎ আমার মাথায় একটা চিন্তা এলো। আমি কি করছি? আমি আমার ছেলের সাথে কি ধরনের সম্পর্কে জড়াচ্ছি? অভি, আমরা কি করছি? মা, আমরা ভালোবাসছি গু। কিন্তু এটা ঠিক তো? মা, ভালোবাসা কখনো ভুল হতে পারে না গি। আমি তার কথায় সান্ত্বনা পেলাম। কিন্তু পরের দিন রবিন লক্ষ্য করল আমি অন্যরকম আছি। শিউলি, তুমি আজ অনেক খুশি দেখাচ্ছে গু। কিছু না গি। অভি কি আবার রান্নাঘরে যাচ্ছে? আমি অবাক হলাম। রবিন কি করে জানল? হ্যাঁ, সে এসেছিল গু। তুমি কি তার সাথে কথা বলেছ? হ্যাঁ গু। রবিন সন্দেহের চোখে আমার দিকে তাকাল। কি কথা বলেছ? কিছু না, সাধারণ কথা। কিন্তু রবিন বিশ্বাস করল না। সে বুঝতে পারল কিছু একটা হয়েছে। সেদিন রাতে রবিন অভিকে ডাকল। অভি, তুই আজ তোর মার সাথে কি কথা বলেছিস? কিছু না বাবা। তুই সত্যি বল গু। অভি কিছুক্ষণ চুপ করে থাকল। বাবা, মা আমাকে বলেছে আমি যেন তাকে এড়িয়ে না চলি। আর আর কিছু না গি। কিন্তু রবিন বুঝতে পারল অভি সব সত্য বলছে না। পরের দিন রবিন আমাকে জিজ্ঞেস করল, শিউলি, তুমি অভিকে কি বলেছ? আমি বলেছি সে যেন আমাকে এড়িয়ে না চলে গু। তুমি কি পাগল হয়ে গেছ? কেন? অভি তোমাকে নিয়ে অন্যরকম ভাবনা ভাবছে। আর তুমি তাকে উৎসাহ দিচ্ছ? আমি কোনো উৎসাহ দিচ্ছি না গি। তাহলে কেন বলেছ সে যেন তোমাকে এড়িয়ে না চলে? আমি কি জবাব দেব? রবিন, অভি আমার ছেলে। সে আমাকে ভালোবাসে। এতে ভুল কি? ভুল হলো তার ভালোবাসার ধরন। কিন্তু সে তো আমার কোনো ক্ষতি করে না গি। রবিন রেগে গেল। শিউলি, তুমি কি বলছ? তুমি কি চাও অভি তোমাকে নিয়ে ভুল চিন্তা করুক? আমি কিছু চাই না।
আমি শুধু চাই অবি আমাকে ভালোবাসুক। সে তোমাকে ভালোবাসে। কিন্তু সেটা মায়ের প্রতি ছেলের ভালোবাসা হতে হবে গি। তাহলে কি হবে? সে তো আমার ক্ষতি করছে না গি। রবিন আর কিছু বলল না। কিন্তু আমি বুঝতে পারলাম সে রেগে গেছে। পরের দিন থেকে রবিন আমার সাথে ঠিকমতো কথা বলছে না। আর অবি আগের মতোই রান্নাঘরে আসছে। আমার প্রশংসা করছে। আমার রান্নার গন্ধে মুগ্ধ হচ্ছে। আমার ভালো লাগছে। কিন্তু একদিন রিমা আমাকে জিজ্ঞেস করল, মা, বাবা রেগে আছে কেন? কেন এমন মনে হচ্ছে? বাবা অবি ভাইয়ের সাথে কথা বলে না। তোমার সাথেও কম কথা বলে গি। আমি কিছু বলতে পারলাম না। মা, বাবার সাথে অবি ভাইজের কি সমস্যা হয়েছে? কিছু না গি। কিন্তু আমি জানি সমস্যা হয়েছে। আর সেই সমস্যার কেন্দ্রে আছি আমি। একদিন রবিন আমাকে বলল, শিউলি, আমি অবিকে হোস্টেলে পাঠাতে চাই গু। কেন? সে বাড়িতে থাকলে সমস্যা হবে গু। কি সমস্যা? তুমি জানো কি সমস্যা গু? আমি কিছু বলতে পারলাম না। তুমি রাজি আছো? না গি। কেন? অবি আমার ছেলে। আমি তাকে দূরে পাঠাতে চাই না গি। কিন্তু এভাবে চলতে পারে না গি। কেন চলতে পারে না? অবি কি কোনো অন্যায় করছে? সে তোমাকে ভুল চোখে দেখছে গি। আমার তো মনে হয় না সে ভুল চোখে দেখছে গি। রবিন আর কিছু বলল না। কিন্তু পরের দিন সে অবিকে ডেকে বলল, অবি, তুই হোস্টেলে চলে যাবি গু। কেন বাবা? তোর পড়াশোনা ভালো হবে গি। আমি তো বাড়িতে থেকেই পড়াশোনা করতে পারি। না, তুই হোস্টেলে যাবি গু। অভি আমার দিকে তাকালো। মা, তুমি কিছু বলো না কেন? আমি কি বলবো? রবিন ঠিকই বলছে। কিন্তু আমি অবিকে যেতে দিতে চাই না। অবি, তুই যদি থাকতে চাস তাহলে থাক। রবিন রেগে গেল। শিউলি, তুমি কি বলছ? আমি বলছি অবি আমাদের ছেলে। সে বাড়িতে থাকবে গু। কিন্তু কোনো কিন্তু নেই গে। রবিন আর কিছু বলল না। কিন্তু সেদিন রাত থেকে সে আমার সাথে একই বিছানায় শোয় না। আলাদা রুমে শুতে শুরু করল। আমি বুঝতে পারলাম আমার সংসার ভেঙে যাচ্ছে। কিন্তু আমি অবিকে ছাড়তে পারছি না। একদিন অবি আমাকে জিজ্ঞেস করল, মা, বাবা রেগে আছে কেন? তুমি জানো না? জানি। কিন্তু আমরা তো কোনো অন্যায় করিনি গিয়ে। তুই কি মনে করিস? আমি মনে করি আমরা শুধু ভালোবাসছি। আর আর এতে ভুল কি? আমি কিছু বলতে পারলাম না। কারণ আমি নিজেও জানি না এতে ভুল কি। কিন্তু সমাজ বলবে এটা ভুল। রবিনও বলছে এটা ভুল। তাহলে কি সত্যিই ভুল? একদিন রিমা আমাকে জিজ্ঞেস করল, মা, তুমি আর বাবা আলাদা শুচ্ছ কেন? আমি অবাক হলাম। রিমা বুঝতে পেরেছে। কেন এমন মনে হচ্ছে? বাবা অন্য রুমে শোগু। আমি কি বলবো? রিমা, এসব নিয়ে তোর চিন্তা করতে হবে না গি। কিন্তু মা, আমাদের পরিবারের কি হচ্ছে? আমি রিমার কথায় চিন্তায় পড়ে গেলাম। সত্যিই তো, আমাদের পরিবারের কি হচ্ছে? রবিন আমার সাথে কথা বলছে না। আমি আর অভির মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে। রিমা সব বুঝতে পারছে। আমি কি করব? একদিন আমি সিদ্ধান্ত নিলাম রবিনের সাথে কথা বলবো। রবিন, আমাদের কথা বলা দরকার। কি কথা? আমাদের সংসারের কথা গি। রবিন আমার দিকে তাকালো। শিউলি, তুমি যদি অভির সাথে তোমার সম্পর্ক স্বাভাবিক করো, তাহলে আমাদের সংসার স্বাভাবিক হবে গু। আমার সাথে অভির সম্পর্ক তো স্বাভাবিকই আছে গু। না, নেই। তুমি অভিকে উৎসাহ দিচ্ছ গু। আমি কোনো উৎসাহ দিচ্ছি না গি। তাহলে কেন সে তোমাকে এড়িয়ে না চলতে বলেছ? আমি চুপ করে গেলাম। শিউলি, তুমি কি বুঝতে পারছ না যে তুমি ভুল করছ? আমি কি ভুল করছি? তুমি তোমার ছেলের সাথে অস্বাভাবিক সম্পর্ক তৈরি করছ গু। কিন্তু আমি তো কিছু করিনি গিয়ে। তুমি তাকে সুযোগ দিচ্ছ গু। আমি বুঝতে পারলাম রবিন ঠিক বলছে। কিন্তু আমি অবিকে ছাড়তে পারছি না। রবিন, আমি চেষ্টা করব গু। শুধু চেষ্টা নয়, তুমি অবিকে পরিষ্কার বলে দাও যে তোমাদের মধ্যে শুধু মা আর ছেলের সম্পর্ক আছে গি। আমি মাথা নাড়লাম। পরের দিন আমি অবিকে ডাকলাম। অবি, আমাদের কথা বলা দরকার। কি কথা মা? আমরা যা করছি সেটা ঠিক নয় গি।
অভির মুখ কালো হয়ে গেল। কেন ঠিক নয় মা? কারণ আমি তোর মা। তুই আমার ছেলে গি। কিন্তু আমরা তো কোনো অন্যায় করিনি গে। না, করিনি। কিন্তু আমাদের চিন্তা ভুল পথে যাচ্ছে গু। অভি চুপ করে গেল। মা, তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসি। কিন্তু মা হিসেবে গু। তাহলে আগে তুমি কেন বলেছিলে গি? সেটা আমার ভুল ছিল গু। অভি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মা, তুমি কি বাবার চাপে এসব বলছ? আমি কিছু বলতে পারলাম না। মা, তুমি সত্যি বল। তুমি কি আমাকে ভালোবাসো না? আমার চোখে জল এসে গেল। অভি, আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আমাদের এই ভালোবাসা আমাদের পরিবার ধ্বংস করে দিচ্ছে গি। কি করে? তোর বাবা আমাদের দেখে সন্দেহ করছে। রিমাও বুঝতে পারছে গি। অভি কিছুক্ষণ চুপ করে থাকল। তাহলে কি করব মা? আমরা স্বাভাবিক মা আর ছেলের মতো আচরণ করব। কিন্তু আমি তো তোমাকে অন্যভাবে দেখি গি। সেটা ভুলে যেতে হবে। অভি দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে মা। তুমি যদি বলো। আমার মন খারাপ হয়ে গেল। কিন্তু আমি জানি এটাই ঠিক। পরের দিন থেকে অভি আবার আমাকে এড়িয়ে চলতে শুরু করল। রান্নাঘরে আসছে না। আমার সাথে বেশি কথা বলছে না। আমার খুব মন খারাপ লাগছে। কিন্তু রবিন খুশি হল। সে আবার আমার সাথে স্বাভাবিক আচরণ করতে শুরু করল। একদিন রিমা বলল, মা, এখন আমাদের পরিবার আবার স্বাভাবিক হয়েছে গিউ। আমি হাসলাম। কিন্তু ভিতরে ভিতরে কাঁদছিলাম। কারণ আমি অভির সেই ভালোবাসা হারিয়ে ফেলেছি। কয়েকদিন পর অভি আমাকে বলল, মা, আমি হোস্টেলে চলে যাব গু। আমি অবাক হলাম। কেন? আমার মনে হচ্ছে এটাই ভালো হবে গু। কিন্তু তোর তো বাড়িতে থাকতে ইচ্ছে করছিল গু। করছিল। কিন্তু এখন মনে হচ্ছে দূরে থাকাই ভালো গু। আমি কিছু বলতে পারলাম না। মা, তুমি রাজি আছো? আমি মাথা নাড়লাম। কিন্তু মন রাজি ছিল না। অভি হোস্টেলে চলে গেল। আমাদের বাড়ি আবার শান্ত হয়ে গেল। রবিন খুশি। রিমা স্বাভাবিক। কিন্তু আমার মন খারাপ। একদিন রিমা আমাকে জিজ্ঞেস করল, মা, তুমি অভি ভাইকে মিস করছ? হ্যাঁ গু। তুমি কাঁদো কেন? আমি বুঝতে পারিনি আমার চোখে জল এসেছে। কিছু না গি। কিন্তু আমি জানি আমি অভিকে খুব মিস করছি। তার সেই ভালোবাসা, তার সেই যত্ন, তার সেই প্রশংসা। আমি সব হারিয়ে ফেলেছি। কিন্তু আমি জানি এটাই ঠিক। একটা পরিবারের জন্য এটাই ভালো। যদিও আমার হৃদয় এখনও অভির জন্য কাঁদে।